লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল কৃষকের। হ্যাঁ, এমন ঘটনাটি ঘটছে হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের কেকটিবাড়ি এলাকায় ২ নম্বর ওয়ার্ডে। আমরা জানতে পেরেছি ওই কৃষকের নাম মাহবুবুর রহমান, তিনি ওই এলাকার ওমর আলীর পুত্র। প্রিয় দর্শক, আমরা ঘটনাস্থলে এসে এখানকার লোকজনের সঙ্গে যেটা জানতে পেরেছি যে পাশে যে জালাল মিয়ার ভাটা আছে, সেই জালাল মিয়ার ভাটার পাশে তার কৃষি জমি ছিল। সেই জমিতে তিনি মোটর দিয়ে পানি সেচে কাজ করছিল। সবার অজান্তে সেই বিদ্যুতের তার পড়ে গেছে, সেটি তিনি জানেন না। আজকে তিনি যখন ওই সেই খেতে যান কাজ করার জন্য, সে সময় বিদ্যুতের তারে তিনি জড়িয়ে পড়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে নিয়ে যায়, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আমাদের কাছে এখন পর্যন্ত এই তথ্য। আমরা সেই তার বাড়িতে আসছি, এখানকার দু একজন গ্রামবাসীর সঙ্গে জানতে চেষ্টা করব কি ঘটেছে। তা কি শুনেছেন একটু বলবেন? বাবা, আমরা যারা শুনলাম এই কিছুক্ষণ আগে, মানে 2 ঘন্টা, মানে 1টার পরে আর কি, এই দোলাবাড়ি গিয়েছে, ওই কারেন্টের তার ছিল নাকি, তাকে আর কি খুলি বাড়ি দিয়ে আনবে। এই আধা ঘন্টা একপাশে শুনি সে অ্যাক্সিডেন্ট হয়েছে। ওনার নাম কি? অফিসার মাহাবুল। ওনার কয়েকজন ছেলে মেয়ে? ছেলে 3 জন, মেয়ে 2 জন। জি। উনি কি করতেন? কৃষি কাজ করতো। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের কেকটিবাড়ি এলাকায় 2 নম্বর ওয়ার্ডে বিদ্যুতের তারে জড়িয়ে মাহবুবুর রহমান নামে একজন কৃষকের মৃত্যু হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, পাশে জালাল মিয়ার ভাটার পাশে তার জমি ছিল, সেই জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে তার জড়িয়ে যায়। আমরা দেখছি তার বাড়িতে কিন্তু কান্নার রোল শুরু হয়েছে। আমরা দেখছি যে তার সন্তানরা, তার স্ত্রী, মেয়ে, তার আত্মীয় স্বজনরা কান্না করছেন। একেবারে আপনাদেরকে জানিয়ে রাখি যে যত্রতত্র কিন্তু এই বিদ্যুতের খুঁটির ব্যবহার হচ্ছে না। অর্থাৎ বিদ্যুতের যে খুঁটি ব্যবহার করার কথা, সেই খুঁটি ব্যবহার না করে কেউ বাঁশের খুঁটি, কেউ গাছের খুঁটি, এমনকি আমরা এমনও দেখেছি যে কলার গাছেও কিন্তু বিদ্যুতের তার লটকানো হয়েছে। ফলে যেখানে সেখানে সামান্য বাতাস হলেই বিদ্যুতের তার কিন্তু ছিঁড়ে পড়ে। আর এই তারে জড়িয়ে কিন্তু অসংখ্য প্রাণ যাচ্ছে। তার মতো একটি ঘটনা কিন্তু এই কৃষক মাহবুবের জীবন। আমরা যতটুকু সরজমিনে আমরা গিয়েছিলাম, যেটা দেখেছি যে বাঁশের খুঁটিতে এই বিদ্যুতের তার টাঙানো হয়েছে, এবং বিদ্যুতের তারটি যেভাবে টাঙানো, মানে লাগানো কথা, সেভাবে লাগানো হয়নি। যে কারণেই সামান্য, মানে সবার অজান্তেই এই বিদ্যুতের তারটি ছিঁড়ে পড়ে এবং কেউ জানে না। সে কারণে আর সেই বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল একজন কৃষকের। আমরা দেখছি যে তার সন্তানরা একেবারে কান্নাকাটি করছে। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের কেকটিবাড়ি এলাকার 2 নম্বর ওয়ার্ডের ওমর আলীর পুত্র কৃষক মাহবুর আলম কিছুক্ষণ আগে তিনি তার খেতে, অর্থাৎ জালাল মিয়ার ভাটার সামনে খেতের মাঠ পানি দিতে গিয়েছিল, বা মোটরের তার খুলে আনতে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তে মোটর লাগে, ঠিক সেই মুহূর্তে সেখানে বিদ্যুৎ তার ছিঁড়ে পড়ে। তিনি কিন্তু জানেন না, সেই তারে জড়িয়ে তার প্রাণ যায়। প্রিয় দর্শক, আমরা এই ভিডিও লাইভের মাধ্যমে আমরা অনুরোধ করব, আসুন আমরা অবশ্যই বিদ্যুতের ব্যবহার করব, কিন্তু সেটি যেন সতর্কের সহিত এবং সাবধানতার সহিত, এবং বিদ্যুতের কাছে যারা পারদর্শী তাদেরকেই দিয়ে আমরা এই কাজগুলো করব। একটু নিজের একটু ভুলের কারণে, নিজের একটি অসচেতনতার কারণেই কিন্তু একটি প্রাণ চলে গেল, একটি পরিবার, হয়তো কেউ বাবা হারা হলো, কেউ স্বামী হারা হলো, কেউ এই এমনটি ঘটনা ঘটলো। প্রিয় দর্শক, আজকে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সতর্ক থাকবেন, সাবধানে চলাফেরা করবেন, এই আশা রেখে আজ বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।